মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। আপনারা যারা আছেন আপনারা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ নির্বাচন করার জন্য প্রস্তুত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ঘোষিত অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি প্রস্তুত। এখন কোনো অজুহাতে কোনো টাল বাহানা করে নির্বাচন বর্জন করা, পণ্ড করা, প্রলম্বিত করার যে ষড়যন্ত্র, আবার ফেসিবাদের অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের সাথে যারা জড়িত থাকবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা। জনগণ তাদেরকে মেনে নিবে না। তাই আসুন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে, যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত, আমাদের ইমানের দায়িত্ব জনগণকে বোঝানো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। আপনারা যারা আছেন আপনারা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। আমরা কোনো দ্বন্দ্ব সংঘাত হানি চাই না। আমরা চাই সবাই দেশের নাগরিক সব রাজনৈতিক দল হোক। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক ছাড় দিয়েছি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন, বিজেপির স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, একটি গণতান্ত্রিক সরকার, মৌলিক অধিকার বাংলাদেশের প্রতিষ্ঠা হবে। আপনারা চান না? সেই দিনে আজকে আবার স্বৈরাচার আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক, আমরা কি চান? সেই দল সাথে তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে করে সেই অপশক্তিকে সুযোগ করে দিবে, তাদের ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ। তাই আসুন আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে এই নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার হয়। যে দীর্ঘ 16 বছর যে সরকার, এই স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল, একটি গণতান্ত্রিক সরকার এসে বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করবে। আমাদের প্যানেলে একটি বক্তব্য শেষ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, একটি দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একবার দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতার ঘোষক, তিনি 19 দফা দিয়েছিলেন। আর তারেক রহমান দিয়েছেন একটি দফা রাষ্ট্র সংস্কারের। সেই একটি দফা রাষ্ট্র সমস্ত কিছুই নিহত রয়েছে। দেশ কিভাবে পরিচালিত হবে মদিনা সনদের মতো, সেটি আমি মনে করি। তাই আজকে সেই একটি দফা রাষ্ট্র সংস্কারের কথা তারা না বলে তারা অন্য কথা বলে তারা নির্বাচন করতে চায়। কারণ তারা জানে তাদের জামানত থাকবে না, তারা নিশ্চিত পরাজয় পরিণত হবে। তাই তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন করতে ভয় পায়, জনগণের কাছে যেতে ভয় পায়। নির্বাচনে আসুন, জনগণ আপনাকে যদি নির্বাচিত করে তাহলে আপনার পার্লামেন্টে যাবেন। কিন্তু তার আগে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণকে মিথ্যা তথ্য দিয়ে আপনার জনগণকে বিভক্ত করে আপনারা যদি চেষ্টা করেন তাহলে জনগণ কিন্তু সেই আপনাদের ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিবে। অতীতের সকল চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিয়েছে। আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে এই ফেসিবাদকে তারা করেছে। আবারও যদি দেশে এই চক্রান্ত হয় তো এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই সকল অপশক্তিকে প্রতিহত করবে।